পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার। বক্স খাটের ভিতর দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মুখ ও নাকের কাছে রক্ত জমাট বেঁধে আছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যুবকের নাম পরিচয় কিছু জানা যায়নি। পার্ক স্ট্রিটের হোটেল থেকেই উদ্ধার করা হয়েছে যুবকের দেহ। খাটের মধ্যে ছিল এই দেহটি এমন কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু করা হচ্ছে। বক্স খাটের ভিতরে দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পার্ক স্ট্রিট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পুলিশের তরফে কি জানা যাচ্ছে? পরিচয় কি কোনো জানা গেছে? দেখো, একদম আমরা যে পার্ক স্ট্রিটের যে হোটেল অর্থাৎ রফিক কিরওয়াই আহমেদ রোডের যে পার্ক স্ট্রিট সেই হোটেলের সামনের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের দর্শকের জন্য। এই মুহূর্তে আমরা দেখছি এই সামনে যে হোটেল সেইখানে কিন্তু একদম পুলিশি তদন্ত চলছে, অর্থাৎ পুলিশ কিন্তু এই মুহূর্তে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সাদা কাপড় দিয়ে যাতে কোনো রকমভাবে ভেতরের ইনভেস্টিগেশনের ছবি কেউ তুলতে না পারে বা জানতে না পারে, সেই সাদা চাদর কিন্তু দিয়ে ঢাকা হয়েছে এবং তার ভেতরেই ইনভেস্টিগেশন চলছে। অর্থাৎ এই মুহূর্তে পুলিশ এখানে পৌঁছেছে, এখানকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এখানকার যে হোটেলের যারা কর্মচারী রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে পুলিশ কথাবার্তা বলছেন, তদন্ত চালাচ্ছেন। এর মধ্যেই কিন্তু সেই দেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমরা যা জানতে পেরেছি, এখানকার কোনো এক সিকিউরিটি বা এখানকার সিকিউরিটি যারা ছিলেন এই হোটেলের, অর্থাৎ এই যে আল বুর্জ ইন্টারন্যাশনাল রফিক কিরওয়াই রোডে যেই হোটেলটি, সেই সিসিটিভির সেখানে সমস্ত রয়েছে। তা সত্ত্বেও এখানে যে পার্টিকুলারলি যারা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির মাধ্যমে তারা কোনোভাবে পচা দেহ বা পচা কোনো গন্ধ পেয়েছে, সেই গন্ধ পেয়েই খতিয়ে দেখা হয় এবং তখনই দেখা যায় হোটেলের একটি রুমে পচা গলা দেহ, অর্থাৎ সেই রুম থেকে পচা গলা দেহ উদ্ধার হয় এবং তারপরেই পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে সেই খবর দেওয়া হয় এবং সেখান থেকে পুলিশ এখানে এসে সেই দেহ উদ্ধার করে এবং এখানে এই যে ইন্টারন্যাশনাল হোটেল যেটা কথা বললাম আমরা রফিক কিরওয়াই আহমেদ রোডের, সেই রোডে কিন্তু এই মুহূর্তে পুলিশ এসে তদন্ত চালিয়ে যাচ্ছে। দেহ কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এর যে বিস্তারিত তথ্য তা ময়না তদন্তর পরেই জানা যাবে এবং পুলিশ সূত্রও কিন্তু এই বিষয়ে এখনো কিছু জানানো যায়নি। তবে প্রাথমিকভাবে আমরা যে সূত্র মারফত জানতে পারছি, এই যে মৃত ব্যক্তি তিনি হয়তো এই পার্ক স্ট্রিটেরই কলিন স্ট্রিট বলে কোনো একটা জায়গা, সেখানকার হয়তো বাসিন্দা। এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই মৃত ব্যক্তি এবং সেই ব্যক্তি এখানে এসেছিলেন। এবার কতদিন আগে উনি এসেছিলেন, কবে এসেছিলেন, কার সাথে এসেছিলেন, কি আইডেন্টিটি কার্ড নিয়ে এসেছিলেন, এই সমস্ত জিনিস কিন্তু কোনোভাবেই এখন অবধি জানা যায়নি। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে এই যে প্রাইভেট কোনো হোটেল, এই যে ছোট্ট হোটেল আমরা দেখতে পাচ্ছি, সেইখানে যারা বোর্ডাররা আসে তারা কিভাবে ঢোকে, মানে তাদের যখন এন্ট্রি হয় সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তারা যে ঢুকছেন তাদের এন্ট্রি আইডেন্টিটি সমস্ত যাচাই করে তারপরে ঢোকানোর কথা এবং সেখানে এই ব্যক্তি কিভাবে ঢুকেছিলেন, আদেও তার যে আইডি সেটা কি সঠিক ছিল নাকি কার মাধ্যমে এসেছিলেন বা কেন এসেছিলেন, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার যে হোটেলের সামনে আমরা সেই চিত্রই ধরার চেষ্টা করলাম। চলছে ইনভেস্টিগেশন, রয়েছে পুলিশ, ময়না তদন্তের পরেও কিন্তু আমরা খোঁজ রাখছি এবং সেই অনুযায়ী আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের দর্শকদের জন্য। একদমই ধন্যবাদ তুমি রমিত। নজর রাখো, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন পার্ক স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই যুবকের পরিচয়। বক্স খাটের ভিতর থেকে তার দেহ উদ্ধার করা হয়, পুলিশ তদন্ত করছে। ওই হোটেলের ভেতরেই এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। মুখ ও নাকের কাছে রক্ত জমাট বেঁধে ছিল। সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু এমনই তথ্য সামনে এসেছে। পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যেই মুহূর্তে সে হোটেলে ঢোকে, সেই হোটেলে কোনো পরিচয়পত্র দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
পার্ক স্ট্রিটের হোটেল থেকে একটি দেহ উদ্ধার, খাটের তলা থেকেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত যুবক রাহুল লাল কলোনির বাসিন্দা, এমনই কিন্তু জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তকারী আধিকারিকরা তারা এই হোটেলের ভেতরেই রয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু তারা এই মুহূর্তে তদন্ত করে দেখছে। ময়না তদন্তের জন্য এই দেহ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই খবর সামনে আসছে, নাকে রক্ত জমাট বেঁধেছিল সিসিটিভি ফুটেজ থেকে, সেই বিষয়টি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুখ ও নাকের কাছে রক্ত জমাট বেঁধে থাকার কথাও কিন্তু জানা যাচ্ছে। যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, বক্স খাটের ভিতর থেকেই দেহ উদ্ধার করা হয়েছে। মুখ ও নাকের কাছে রক্ত জমাট বেঁধে আছে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে, সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।